সময় স্বল্পতা, আমি যেটা বিষয়ে আলোচনা করতে চাইলাম, কিয়ামতের মাঠে 4টা প্রশ্ন করবে। 1 নাম্বার হইল জীবনের। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে 50, 60, 70 বছরে যে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, এই জীবনটা সম্পর্কে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিনতর কিয়ামতের মাঠে প্রশ্ন করবে। বলবে বান্দা, আমি যে তোমাকে 50, 60, 70 বছর জীবন দিলাম, হায়াত দিলাম, এই 50 বছর তুমি কোথায় কাটিয়েছ? 60 বছর জীবন দিলাম, ওই 60 বছর তুমি কোথায় কাটিয়েছ? 70 বছর যে জীবন আমি আল্লাহ তোমাকে দিলাম, এই জীবন তুমি কোথায় কাটিয়েছ? সম্মানিত বন্ধুগণ, কিয়ামতের ওই মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। কয় হাজার বছর? 50,000 বছর। আল্লাহ তাআলার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের 50,000 বছর দাঁড়াইয়া থাকতে হবে। কিয়ামতের একদিন সমান সমান দুনিয়ার 50,000 বছর। দুনিয়ার 50,000 বছর সমান কিয়ামতের একদিন হবে। দুনিয়ার 50,000 বছর সমান কিয়ামতের একদিন হবে। তাহলে খেয়াল করুন, দুনিয়াতে শুধুমাত্র 50,000 বছর জীবন আমাদের দেয় নাই, 50 বছর দিয়েছে। আর এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য আমরা কি পাগল পারা হয়ে পড়ে আছি। চিরস্থায়ী জিন্দেগি সামনে আমাদের আছে, কথা বলেন ঠিক কিনা? চিরস্থায়ী জিন্দেগিকে আমরা ভুলে গিয়েছি, আখিরাতকে ভুলে গিয়েছি। কিয়ামত যে হবে, ওই কিয়ামতকে ভুলে গিয়েছি। এই চিরস্থায়ী জিন্দেগির জন্য আমরা পাগল পারা হয়ে পড়ে গিয়েছি, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবে। 2 নম্বরে জিজ্ঞাসা করবে যৌবন। যৌবন আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই যৌবনকে আল্লাহ তাআলা জীবনের সাথে যৌবন দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই যৌবন আল্লাহ তাআলা আপনাকে দিলেন, আমাকে দিলেন। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, ও আমার বান্দী, তোমাদেরকে যে আমি যৌবন দিয়েছি, জীবনের সাথে যৌবন নামক যে নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি, এই যৌবনটা তুমি হালাল পথে ব্যয় করেছো না হারাম পথে ব্যয় করেছো, এই সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে, কথা বলেন ঠিক কিনা? যৌবন হারাম ভালোবাসা করতে গিয়ে, হারাম প্রেম করতে চাইয়া তোমার যৌবনকে তুমি নষ্ট করেছো কি? তুমি হালাল বিবাহর মাধ্যমে তোমার যৌবনটা শেষ করেছো কি? এই সম্পর্কে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিনতর কিয়ামতের মাঠে প্রশ্ন করবে। কঠিন থেকে কঠিনতর কিয়ামতের মাঠে প্রশ্ন করবে। জীবনের সাথে যৌবনের হিসাব আল্লাহ তাআলা রব্বুল আলামিন নেবেন, কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার যে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন, এই যে আমরা সম্পদ ইনকাম করতেছি, সম্পদ আমরা জোরাচ্ছি, সম্পদ আমরা একত্রিত করতেছি, এই সম্পদ সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কঠিনতর ওই কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। বান্দা, দুনিয়াতে 100 বিঘার মালিক হয়েছ, দুনিয়াতে মেল ফ্যাক্টরির মালিক হয়েছ, আজকে তুমি বলো এই 100 বিঘা জমি তুমি কিভাবে ইনকাম করেছো? মেল ফ্যাক্টরি কিভাবে তুমি ইনকাম করেছো? এই সম্পর্কে আল্লাহ তাআলা রোজ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। আবার বলবে তুমি ইনকাম করছো কোন পথে, আবার ব্যয় করছো কোন পথে, এই সম্পর্কে আল্লাহ তাআলা রোজ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি মহান কিয়ামতের মাঠকে ভয় করেন, তাহলে যতটুকু সম্পদ ইনকাম করবেন, যতটুকু সম্পদ দুনিয়ায় রেখে যাবেন, ততটুকু সম্পদ যাতে হালাল হয়। হালাল যদি না হয়, রোজ কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার যে প্রশ্ন আল্লাহ তাআলা করবেন সেটা হলো ইলম, জ্ঞান। আপনি যে জ্ঞান অর্জন করেছেন,
আপনি জ্ঞান অর্জন করেছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আপনি জ্ঞান অর্জন করেছেন কোরআন পড়া আল্লাহ তাআলা ফরজ করেছেন। আপনি জ্ঞান অর্জন করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ ফরজ করেছেন। এই জ্ঞান মাথার মধ্যে আপনি অর্জন করেছেন, কিন্তু এই জ্ঞান অনুযায়ী আপনি নামাজ পড়েছেন কিনা, কোরআন পড়েছেন কিনা, হজ করেছেন কিনা, এই সম্পর্কে রব্বুল আলামিন কঠিন থেকে কঠিনতর কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের সামনে এই 4টা প্রশ্নের জবাব যাতে আমরা সঠিকভাবে দিতে পারি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে এই 4টা প্রশ্নের জবাব যাতে আমরা সঠিকভাবে দিতে পারি, বলি আমিন। আরেকবার বলি আমিন।